এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। ভাবতেছি আজকের ভিডিওতে শুধু আমি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই হচ্ছে আমি সকালে উঠে একটা লেবু চিপে নিচ্ছিলাম একটা মগের ভিতরে। আর যেহেতু আমি একটা ওয়েট লস টার্গেটে আছি, এই কারণে হচ্ছে আমি একটু খাবার খুবই মেনটেন করে খাচ্ছি। প্রতিদিন সকালে উঠেই হচ্ছে আমি এক মগ পানিতে একটা ফুল লেবু চিপে তারপর হচ্ছে জাস্ট একটু ওভেনে হালকা কুসুম গরম করে হচ্ছে এটা আমি খেয়ে নিই। তারপর হচ্ছে চিয়া সিড থাকে, ওইটা হচ্ছে খেয়ে নিই। তো যাই হোক, আজকে সেটা দেখানো হলো না। তারপরে হচ্ছে আমি মেডিসিন খেয়ে আমার থাইরয়েডের এটাই ছিল আমার সকালে নাস্তা, একটু সবজি এটা খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমি দুপুরে কি রান্না করব সেখানে চলে গেলাম। আজকে দুপুরে হচ্ছে জাস্ট একটু চিকেন রান্না করব আলু দিয়ে, আর ডাল ভাত, একদমই সিম্পল খাবার। আমি মূলত রান্না করার আগে একদমই সবকিছু গুছিয়ে তারপরে রান্না করি। তো ফার্স্টেই হচ্ছে আমি ভাত বসাই দিলাম। আর আজকে আরো এক্সট্রা কাজ হচ্ছে আমার পর্দা ওয়াশ করা, পর্দাগুলো খোলা, তারপরে হচ্ছে ওয়াশ করা। তারপরে এগুলোর ফাঁকে ফাঁকে হচ্ছে ভাবতেছি একটু টক দই খাবো। টক দইতে কিন্তু অনেক ওয়েট লস হয়। তো আমার সাথে কিন্তু আমার মিনুও হচ্ছে টক দই খুবই পছন্দ করে। আল্লাহর রহমতে আমার মিনু খুবই ভালো, ও হচ্ছে যা দেই সবই হচ্ছে একটু একটু খাওয়ার ট্রাই করে আর কি। খুব যে খায় ব্যাপারটা এরকমও না। এই যে দেখেন, একটুখানি টক দই দিয়ে সেই হচ্ছে মানে কেউর কাছে যাবে না। আমি যখন খাইতে বসবো সে হচ্ছে আমার কাছেই আসবে। হয়তোবা এরকম খাইতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে। যাই হোক, একটু টক দই খেয়ে আবার হচ্ছে রান্না বসাতে চলে আসলাম। রান্না করার সময় আমার খুন্তিতে হচ্ছে একটু পানি লেগেছিল, তো সেটা তেলে পড়ার সাথে সাথে অনেক ছিটকে গেছে। আর আজকে রান্নাটা হচ্ছে আমি মূলত সরিষা তেল তেল দিয়ে করতেছি। রান্না করতে গিয়ে তেল ছিটকে হচ্ছে একদম আমার চুলার আশপাশ সব নষ্ট হয়ে গেছে। আমি যে বাসায় থাকি সেখানে মূলত একটু গ্যাসের সমস্যা খুবই বেশি, এই কারণে হচ্ছে আমাকে কারেন্টের চুলাটাই বেশি ব্যবহার করা লাগে। তো এখানে মশলা কষানোর পরে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম। আর আজকে যেহেতু আমি লাল মুরগি রান্না করতেছি, এটা যেহেতু ব্রয়লার না, লাল মুরগি রান্না করব, এই কারণে হচ্ছে সাদা মশলায় আমি মুরগিটা খুব ভালো করে কষায় নিব আগে। তবে এইভাবে রান্না করাটা শিখেছি কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু বিশেষ করে এই মুরগি রান্না করার ক্ষেত্রে এইভাবেই রান্না করে। আগে সাদা মশলায় কষায়, তারপরে হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে যা যা দেওয়া লাগে সবকিছু অ্যাড করে আর কি। তবে গতকালকে যেহেতু বিরিয়ানি রান্না করলাম, তো সেক্ষেত্রে আজকে চিন্তা করলাম একদমই সিম্পল একটু রান্না করি। অত বেশি একটা মশলাপাতি কিছু দিব না, একদম ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না করব। তো বলতে বলতে হচ্ছে আমি এখানে মশলাটা মানে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া সবকিছু দিয়ে মাংসটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। নর্মালি কিন্তু ব্রয়লার চিকেনের চাইতে এই চিকেন গুলো সিদ্ধ হইতে মেলা সময় লাগে। আমি হচ্ছে 3-4 বার পানি দিয়ে হচ্ছে এই চিকেনটা সিদ্ধ করা লাগছে। যদি আমি প্রেসার কুকারে দিতাম তাহলে আমার কাছে না প্রেসার কুকারে সিদ্ধ করে খাইলে ওইটা বেশি একটা মজা লাগে না। কষায় কষায় হচ্ছে সিদ্ধ করছি, ওইটাই বেশি মজা লাগছে। তো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আলু দিয়ে দিছি, আলু দিয়ে কষায় হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই ছিল আজকে দুপুরের রান্না। ও আর হ্যাঁ, সাথে করেছি এই যে পাতলা ডাল। এই তো। আর এই যে রান্না কমপ্লিট। এর ফাঁকে হচ্ছে সব কাজ করে ফেলছি, নিজে গোসল করছি, বাবুকে খাওয়ানো দাওয়ানো সেগুলো তো আছে, সেগুলো তো বললামই। আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব না, আজকে আমি কি করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি এই তো হচ্ছে আজকে আমার দুপুরের সিম্পল খাবার দাবার। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একটু ভুলবেন না। আল্লাহ হাফেজ।